এদিকে কল্যাণী মেডিকেল কলেজে এবার থ্রেড কালচারের অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো কলেজ কাউন্সিলের বৈঠকে। কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি অভিযোগ এদের বিরুদ্ধে এবং কি ব্যবস্থাই বা নেওয়া হচ্ছে? Monet Passport, French artistry in perfumes. Never let go. এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা থ্রেড কালচারে যুক্ত ছিল এবং থ্রেড কালচারকে প্রশ্রয় দিয়েছে, যার ফলে এই মেডিকেল কলেজে, কল্যাণী মেডিকেল কলেজের ক্যাম্পাসে, হস্টেলে, সব জায়গায় একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল, আতঙ্কর পরিস্থিতি ছিল এবং সেইটা কাটাতেই কলেজ কাউন্সিল এই সিদ্ধান্ত নেয় 40 জনকে ক্যাম্পাস থেকে, কলেজ থেকে এবং হস্টেল থেকে এক্সপেল করার, তাদেরকে 6 মাস এক্সপেল রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাদের মধ্যে স্টুডেন্ট, ইন্টার্ন, পিজিটিও আছে এবং একই সঙ্গে 2 জন শিক্ষক চিকিৎসকের ক্ষেত্রেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন প্রাক্তন অধ্যক্ষ, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও আছে। মূলত তাদের বিরুদ্ধে এই ব্যবস্থার পাশাপাশি ক্যাম্পাসে পুলিশি টহলদারি এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করে তদন্ত চালিয়ে এই যে থ্রেড কালচারের আবহ, সেটা কাটানোর পদক্ষেপ নিচ্ছে কলেজ কাউন্সিল এই কল্যাণী মেডিকেল কলেজে, তেমনই তারা নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। জিলাম, ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, যে থ্রেড কালচারের অভিযোগ এতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা করে আসছিলেন, সেই থ্রেড কালচারের অভিযোগে এবার কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যূনতম 6 মাসের জন্য। না, এটা দেরিতে হলেও ভালো। এখন যারা এতদিন বহিষ্কার করেছেন, এখন যারা বহিষ্কার করেছেন, এখন যারা বহিষ্কৃত তারা যদি মুখ খুলে বলে দেন যে তারা কি কি ভুল করেছেন ওই থ্রেড কালচারের লোকজনের হাতে পড়ে। কিন্তু আমার কাছে একটা বড় কথা হচ্ছে, আমরা শুধু আলোচনা করছি থ্রেড কালচার ইন মেডিকেল কলেজ অনলি। টিএমসিপির ছেলেরা নাকি শুধু মেডিকেল কলেজে থ্রেড কালচারের একটা আবহ তৈরি করে রেখেছিল। সত্যি কি তাই? থ্রেড কালচার ওরা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে, সমস্ত কলেজ, ইউনিভার্সিটিতে ওরা থ্রেড কালচার করেছে। আমরা কিন্তু সেটা নিয়ে কেউ আলোচনা করছি না। টিএমসিপির ছেলেরা মেডিকেল কলেজে থ্রেড কালচার করবে, আর আপনার এতে জেনারেল কলেজগুলোতে, সাধারণ কলেজগুলোতে ওরা শান্তির কালচার করবে, এটা তো হতে পারে না। আমি বলছি গত 8-9 বছর কলেজের নির্বাচন হয়নি। কলেজের নির্বাচনের পরিবর্তে যে ছেলেটা 9 বছর আগে জেনারেল সেক্রেটারি ছিল, এখনো সেই ছেলেটাই রাজ করছে, তারাই রাজ করছে। এবং আপনি খোঁজ নিয়ে দেখুন, পুরো কলেজগুলো থ্রেড কালচারের একটা আঁতুর ঘর হয়ে উঠেছে। টাকা ছাড়া ভর্তি হয় না, কোটি কোটি টাকা এক একটা কলেজ থেকে তুলছে। বাপও ছাত্র নেতা, ছেলেও ছাত্র নেতা। আমি বলছি সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলেজে, সুরেন্দ্রনাথ কলেজে বাপও ছাত্র নেতা যে কলেজে, ছেলেও ছাত্র নেতা সেই কলেজের। এই হচ্ছে এদের নিদর্শন। 60 বছর, 55 বছরের নিচে ছাত্র নেতা নেই, কারণ এত টাকা ওঠে। ওদের যদি বলা হয় যে তুই কাউন্সিলর হবি না, কলেজের দখল ছাড়বি, ওরা বলবে আমরা কলেজের দখল ছাড়বো না। আমি বলছি আপনারা খোঁজ নিন, থ্রেড কালচার শুধু মেডিকেল কলেজের সমস্যা নয়। আমরা ছোট্ট একটা জায়গায় আইসোলেট করছি, আপনারা বড় চ্যানেল, আপনারা খোঁজ নিয়ে দেখুন থ্রেড কালচার বাংলার প্রত্যেকটা কলেজে। ধন্যবাদ সজল দা। সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শতরূপ, বারবারই মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচারের অভিযোগ উঠছে, বর্ধমান থেকে, উত্তরবঙ্গ থেকে, মেদিনীপুর মেডিকেল কলেজ, আর এবার জেএনএম মেডিকেল কলেজে, সেখানে কলেজ কাউন্সিল বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে অন্তত 40 জন ডাক্তারি পড়ুয়াকে ন্যূনতম 6 মাসের জন্য বহিষ্কার করা হচ্ছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, ওনাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। তবে এটা ঘটনা যে ওনাদের এই উদ্যোগ আসলো অনেক পরে, যে তবু বেড়ায় দুরুস্থায় হয়েছে, যে এটা খুব ভালো। এইখানেই আরজিকর আন্দোলনের সাফল্য, যে সাফল্য আগামী দিনে বাংলার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। আরজিকরের ঘটনাকে সামনে রেখে বাংলার নাগরিক সমাজ এই রকম ভাবে চোয়াল চাপা লড়াইয়ে নেমেছিল। হাজার রকমের সরকারি উস্কানি, সরকারি হুমকির পাল্টা ভয় না পেয়ে এই যে প্রতিরোধ চালিয়ে গেছে, তার ফলে জায়গায় জায়গায় আজকে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে মানুষ ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে। আজকে জেএনএম কর্তৃপক্ষ হয়তো যে
সাহস বা যে উদ্যোগ আজ থেকে 3 মাস আগে ছিল না, আজকে তা আছে। আমরা এই উদ্যোগ সর্বত্র দেখতে চাই এবং এটা ঘটনা শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনোটাই থ্রেড কালচারের বাইরে নয়। আপনারা জানেন যে ডাক্তাররা যেদিন, জুনিয়র ডাক্তাররা যেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, তারপর তার যে মিনিটস প্রকাশিত হলো, সেখানে একটা পয়েন্ট পরিষ্কার লেখা রয়েছে যে হাসপাতালের, মেডিকেল কলেজের এই দুর্নীতি এবং থ্রেড কালচার বন্ধ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন সেখানে সংগঠিত করা হবে। এবার সরকার এবং মুখ্যমন্ত্রী যদি মনেই করেন এবং সঠিকভাবেই মনে করেছেন বা এই সম্মতিতে এসছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদ হচ্ছে থ্রেড কালচার এবং দুর্নীতি প্রতিরোধের পথ, সেক্ষেত্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদ শুধুমাত্র মেডিকেল কলেজে থাকবে কেন, ডিগ্রি কলেজে থাকবে না কেন, ইউনিভার্সিটিতে থাকবে না কেন, ইঞ্জিনিয়ারিং কলেজে থাকবে না কেন, সমস্ত জায়গায় থাকবে না কেন, পঞ্চায়েতে থাকবে না কেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পঞ্চায়েত, পুরসভায় থাকবে না কেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত পুরসভা, গায়ের জোরে থ্রেড কালচারের কাউন্সিলর হয়ে বসে আছে, পঞ্চায়েত মেম্বার হয়ে বসে আছে। সেই কারণেই তো এই আপনি কোনো একটা পাড়ায় জমি কিনে বাড়ি বানাতে গেলে, যারা ফ্ল্যাট বানাতে গেলে, পাড়ার কাউন্সিলরের গুন্ডাকে পয়সা না দিয়ে আপনি ফ্ল্যাট বানাতে পারবেন না। কোনো একটা পঞ্চায়েতে 100 দিনের কাজ ওদেরকে কাটমানি না দিয়ে হয় না। সবকিছু থ্রেড কালচারের জন্য কিছু মানুষ গণতান্ত্রিক পদ্ধতির বদলে চোখ টাঙিয়ে বসে আছে ক্ষমতায় বলে। সুতরাং থ্রেড কালচারকে ঠেকানোর জন্য, প্রতিহত করার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত ছাত্র সংসদ গোটা বাংলার সব স্কুল, সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় চাই, গোটা বাংলার সমস্ত পুরসভা পঞ্চায়েতে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত পুরসভা পঞ্চায়েত চাই থ্রেড কালচার বন্ধ করার জন্য। শতরূপ, অনেক ধন্যবাদ।